খবরটি বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। গরম, হ্যাঁ, 150 বছরের রেকর্ড ভাঙবে 2025। ভরা শীতের মধ্যেও বাড়ল গরম নিয়ে আশঙ্কা। গত 150 বছরের মধ্যে 2024 সালে উষ্ণতম তকমা পেতে চলেছে বলে জানিয়ে দিল বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। কিন্তু 2025 সালে গরমের প্রকোপ কি ছাড়িয়ে যাবে 2024কেও? এই ভাবনা উদ্বিগ্ন করে তুলেছে বিশ্বের তাবর আবহাওয়া বিজ্ঞানীদের। WMO লাল সতর্কতা জারি করেছে। সংস্থার সেক্রেটারি জেনারেল সেলিস্টি সাউলো সম্প্রতি বলেছেন, 2025 সালে সংস্থার 75 বছরে আমাদের বার্তা, বিশ্বকে নিরাপদ রাখতে এখন আমাদের কিছু করতে হবে। উষ্ণতা কমানোর উদ্যোগ আমাদের নিতেই হবে। আশঙ্কা বাড়িয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবহাওয়া বিজ্ঞানী অ্যাডাম স্কেই বলেছেন, লা নিনা পরিস্থিতির মধ্যেই উষ্ণ হবে 2025। লা নিনা পরিস্থিতি থাকলে তাপমাত্রা সাধারণত কমে, কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা 2023 সাল থেকে বিশ্বের উষ্ণতা বেশি থাকার যে প্রবণতা শুরু হয়েছিল 2025-এ তা অব্যাহত থাকবে। তবে সেই গরম 2024 সালের পরিস্থিতিকে ছাপিয়ে যাবে নাকি সামান্য কম হবে সে বিষয়ে এখনই পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বিশ্বকে বাঁচানোর জন্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে যে এখনই চূড়ান্ত সতর্ক ও সক্রিয় হওয়া প্রয়োজন তা নিয়ে দ্বিমত নেই তাদের মধ্যে। কয়লা, খনিজ তেলের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরশক্তির মতো অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানোর পক্ষেই তারা জোরদার সওয়াল করে চলেছেন। আবহাওয়ার খামখেয়ালি আচরণ যে আদতে বিশ্ব উষ্ণায়নেরই প্রভাব তা নিশ্চিত করছেন তারা। বিজ্ঞানীদের বক্তব্য, 2023 সালের আগে পর্যন্ত ধরলে 2016 সালের বিশ্বের উষ্ণতা ছিল সর্বাধিক। সেই বছর সক্রিয় ছিল এল নিনো। প্রশান্ত মহাসাগরের পশ্চিম ও মধ্য উপকূল জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে বেশি থাকলে এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণও কমে যায়। প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে কম হলে লা নিনা আবহাওয়ার উপর এল নিনার বিপরীত প্রভাব ফেলে। লা নিনা 2023 থেকে এল নিনো পরিস্থিতি শুরু হয়েছিল। 2024-এর শেষ লগ্নে এল নিনো বিদায় নিলেও লা নিনা এখনও শুরু হয়নি। মাঝামাঝি এই পরিস্থিতিকে আবহাওয়া বিজ্ঞানীদের পরিভাষায় বলে এসোনো নিউট্রাল। লা নিনা শুরু হতেই এই বিলম্ব কেন, সেই বিষয়টি বিজ্ঞানীদের ভাবাচ্ছে। 2023 সালে বিশ্বের গড় উষ্ণতা প্রাক শিল্পায়ন যুগের 1850 থেকে 1900 থেকে 1.45 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। 2024 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই গড় তাপমাত্রা বেড়ে হয় 1.54 ডিগ্রি। সেপ্টেম্বরের পর মাসে ভিত্তিক গড় উষ্ণতা বেশি রয়েছে। 2024-এর চূড়ান্ত রিপোর্ট আগামী মার্চ মাস নাগাদ প্রকাশ করবে WMO। তবে 24-এর গড় উষ্ণতা যে প্রাক শিল্পায়ন যুগের তুলনায় অন্তত 1.5 ডিগ্রি বেশি থাকবে তা নিয়ে বিশেষজ্ঞরা কম বেশি একমত। নমস্কার।